হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 7:30। আমি রেডি হব, এই যে এই শাড়িটা পরবো। আর আমি কোথায় যাব? আজকে যাব বিয়ে বাড়ি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো চলো। তো আমি রেডি হয়েছি অনেকটাই, মোটামুটি খুব বেশি আমি কিছু পারি না, যেটুকু পারি সেটুকু করেছি। আর আমার অনেক লেট হয়, তার জন্য আমি তাড়াতাড়ি বসে পড়েছি রেডি হতে। তো আমি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমরা সকলে মিলে যাচ্ছি, আমি, মা, বৌদি, বাবা, দাদু সব চলে গেছে আগে, আমরা লাস্টে পড়ে গেছি। তো চলো, বৌদি অনেকক্ষণ ধরে বলছে। তো আমরা চলে এসেছি গেটের সামনে, দেখতেই পাচ্ছ সত্যি ভীষণ সুন্দর লাগছে। সত্যি বলতে আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, তাও আবার বিয়ে বাড়ি ব্লগ। এমনি ব্লগ তো বানাই, কিন্তু বিয়ে বাড়ির ব্লগ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো চলো, লজ্জা লজ্জা লাগছে, তো কি করা যাবে, বানাতে তো হবে। আর যেহেতু ফার্স্ট টাইম একটু তো লজ্জা লাগছেই। তো চলো, এখান থেকেই শোনা যাচ্ছে বাজনার আওয়াজ, মনে হয় যেন বর চলে এসছে। তো চলো সামনে যাওয়া যাক, দেখাচ্ছি। বর এসছে, আমার পাশের বাড়িতেই একটা বুনির বিয়ে হচ্ছে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। তো আমরা মেন গেটের সামনে চলে এসেছি। গেট বলতে মানে প্যান্ডেলের যেটা মেন, সেখানে ঢুকে গেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এদিকটাই আছে ফুচকা অ্যান্ড কফি স্টল, ওটা আমরা পরে এসে ট্রাই করছি। এখন আমরা যাবো বর চলে এসেছি। আর এই দিকটায় রাখা আছে সব ফার্নিচারগুলো, এই যে। চলো আগে বরটা দেখাই তোমাদের। সামনের দিকে সবাই নাচানাচি করছে, বরের গাড়িটা আছে লাস্টের দিকে, তো এখান থেকে দেখা যাচ্ছে না, আমি দেখানোর তাও চেষ্টা করব। আমি এখন যাব একটু আমার বুনিটাকে দেখতে, মানে যে বুনিটার বিয়ে হচ্ছে সেই বুনিটাকে দেখতে। তো দেখি তোমাদের কতটা বরটা দেখাতে পারি। এই যে আমি, মা, এই যে বৌদি, সবাই দাঁড়িয়ে আছি বর দেখার জন্য। অনেক মানে লোকজনের জন্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে মসজিদের পাশে। আর ওই যে লাস্টে অনেকটা পিছনে আছে গাড়িটা দাঁড় করানো, তাই দেখতে পাচ্ছি না। অনেক শেয়ার করা যাবে। তো বর তো দেখতে পেলাম না, তার জন্য আমরা চলে যাচ্ছি বুনিটাকে দেখতে। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় একজন আমার শাড়িটাই পা দিয়ে ধরেছিল, তো আমি ছাড়তে বলছি তাও ছাড়ছিল, তো অনেকক্ষণ পরে ছাড়লো। তো চলো চলে এসেছি আমরা উঠে। বিয়ের মণ্ডপটা করেছে ছাদে, তাই আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাব ছাদে। তো চলো যাওয়া যাক ছাদে। ছাদে ইয়ে করেছে নাকি? তো এই যে আমরা ছাদে চলে এসেছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মণ্ডপ, দেখাই তোমাদের। এই যে এখানে মণ্ডপটা তৈরি করা আছে, আর ওই পাশটাই আছে বউয়ের জন্য, ওই দিকটা সবাই ফটো তুলছে। তো চলো, এখন বউ এখানে নেই কারণ বর চলে এসছে, তাই নিচে চলে গেছে। তো নিচে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের কনে, আজকের ব্রাইড। খুব মিষ্টি লাগছে দেখতে। এই বুনিটার আজকে বিয়ে। তো এখন আমরা একটু ছবি টবি তুলে নেব, তারপর আবার দেখা হবে। তো আমরা ছবি টবি তুলে নিয়েছি, এখন আমরা যাব খেতে, কারণ খিদে পেয়ে গেছে। আর এরপর ভিড় হয়ে গেলে দাঁড়িয়ে থাকতে হবে, তাই চলো আগে খেয়ে নেওয়া যাক। তাই আমরা চলে এসেছি খাবার জায়গায়। তো চলো আমরা বসে যাব এখন।
তো আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ। বৌদি ওই দিকটা বসেছে, আমি আর মা এদিকটাই বসেছি। তো চলো, এই যে সবাই বসে আছে, ওটা হচ্ছে বৌদি। দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে। এখন আমাদের খাওয়া শুরু হবে। এই হচ্ছে মেনু কার্ড। এখানে কি কি মেনু হয়েছে পুরোটাই দেওয়া আছে আজকের মেনু। দেখতেই পাচ্ছ লেবু পড়ে গেছে, স্যালাড, সস সব কিছু হয়ে গেছে। এখন আমাদের দিয়ে দিয়েছে ফিশ কাটলেট। চলো খাওয়া যাক। এখন আছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। মা চিকেন নেয়নি, চিলি চিকেন, তার জন্য মা নিয়ে নিয়েছে পনির। চলো তো চলো খেয়ে নিই। তো এখন পড়ে গেছে সাদা ভাত আর একটা তরকারি। এখন দিয়েছে পোস্ত। তো মাটন চলে এসছে, মাটন। তো আমি তো মাটন খাই না, কি করব, তাই আমি নিয়ে নিয়েছি মাছ। কী আর করা যাবে। তো চলো, মা মাটন নিয়েছে, আমি মাছ নিয়েছি, আমি মাটন খাই না। তো চলো খেয়ে নিই সব। তো লাস্ট পাতে তো অনেক কিছুই থাকা দরকার, তাই না? তো এখন আমাদের প্রায়ই হয়ে এসছে খাওয়া দাওয়া। ওইদিকে মাটন দিচ্ছিল, আমাদের এদিকে হয়ে গেছিলো দেওয়া। তো এখন আমরা খেয়ে নিই, তারপর আমাদের শেষ পাতে তো তোমরা জানোই, বাঙালির শেষ পাত মানে তো জানোই, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, এটা তো থাকবেই। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বর দেখতে। তো চলো যাওয়া যাক। তো আমরা ছাদে চলে এসেছি, এটা হচ্ছে বর, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বর। আর এখন অনেক কিছু রিচুয়ালস আছে যেগুলো করা হবে, তার জন্য এদিকে সব ঠিকঠাক করছিল আর ওখানে দাঁড়িয়েছিল বরবাবু। তো চলো দেখা যাক রিচুয়ালসগুলো। আমরা কিছুক্ষণ দেখব, তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলো রিচুয়ালস শুরু। এই হচ্ছে আমি, মা, বৌদি সবাই দাঁড়িয়ে আছি। আর তো সবাই দেখতেই পাচ্ছ, ওইদিকে বরটাও দাঁড়িয়েছিল। তো চলো তোমাদের দেখাই কি হচ্ছে। কটা জামাই বুলটির বর আর কেন এর বরগুলো চুমকিদের হবে না? চুমকিরা কে হয়? এটা হচ্ছে বাঙালি বিয়ের মধ্যে একটা রিচুয়াল, কালি মাখানো বরকে। দেখতে পেয়েছি না, ঢুকতে বলছে একজনা থাকতো এখানে। যা 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 শিল্পা তো রিচুয়ালস তো হতেই থাকবে। তো আমরা এখন যাব নিচে। তো চলো যাওয়া যাক নিচে। আমরা এখন নিচেই চলে যাচ্ছি, তারপর আমরা যাব অন্য জায়গা। চলো, এই যে কত ফার্নিচার দেখেছেন। তো চলো আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। মায়ের খুব ইচ্ছা হয়েছিল ফুচকা খেতে, তো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা চলে এসেছি একটু কফি নিয়ে, কারণ এখন যা ঠান্ডা, আর এই ঠান্ডাতে একটু গরম গরম কফি তো সত্যি জমে যায়। আর আমি খেতে খেতে দেখলাম আমার পিছনের দিকে পাতলু চলে এসছে, তাই ওর সাথে একটু সেলফি নিয়ে নিলাম। ওই যে পোজ দিচ্ছিল, তাই আমিও একটু তুলে নিলাম ওর সাথে সেলফি। তো চলো আজকে এইটুকুই ভিডিওটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সঙ্গে শেয়ার করবে অনেক অনেক অনেক, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। সো টাটা।